ইসলাম ধর্মে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা একটি আলোচিত বিষয়। মক্কার মুশরিকদের সামনে আল্লাহর নিদর্শন উপস্থাপন করতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল বলে হাদিসের বর্ণনায় উল্লেখ রয়েছে। সম্প্রতি নাসার তোলা চাঁদের ছবি এবং বিজ্ঞানীদের বিভিন্ন গবেষণায় চাঁদের ভূপৃষ্ঠে ফাটলের অস্তিত্বের তথ্য প্রকাশিত হয়েছে। এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন উঠছে, এবার কি তাহলে বিজ্ঞানীরা ইসলামের এই ঐতিহাসিক ঘটনার সত্যতা মেনে নেবেন? আরও বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দিয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি ছিল তার হাতের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনা। তাফসিরে মাআরিফুল কোরআনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার ৯ম বছরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি এবং মক্কার মুশরিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন। মুশরিকরা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি, উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল। বিভিন্ন সাহাবীর বর্ণনা অনুযায়ী মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন কোনো অলৌকিক নিদর্শন দেখাতে, যদি তিনি সত্যি আল্লাহর রাসূল হন। তখন আল্লাহর হুকুমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় আকাশের চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আবার তা জোড়াও লাগে। শুরুতে বহু গবেষক এ নিয়ে সরাসরি কথা না বললেও সম্প্রতি বেশ কিছু গবেষণায় আভাস পাওয়া যায় যে আসলেই একসময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল। এবার কি তাহলে গবেষকরা মেনে নেবে ইসলামের সত্যতা? আল্লাহ কোরআনে বলেন, কিয়ামত আসন্ন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, আর তারা কোনো নিদর্শন দেখলেও মুখ ফিরিয়ে নেয় এবং বলে এ তো চিরাচরিত জাদু। সূরা আল কামার আয়াত ১-২। এই আয়াতে আল্লাহ স্পষ্ট উল্লেখ করেছেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছে। এছাড়াও হাদিসের বর্ণনায় বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল, যার একটি অংশ ছিল পাহাড়ের উপরে আর একটি অংশ ছিল পাহাড়ের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বলেন সাক্ষী হতে। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী এটা নিশ্চিত যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই চাঁদ দুই ভাগে বিভক্ত হয়েছিল। নাসার গবেষকদের একবার চাঁদ দুই ভাগে ভাগ হওয়ার কথা জিজ্ঞেস করলে বিষয়টি তারা এড়িয়ে যায়, কিন্তু সেই নাসারই এক গবেষণাপত্রে উঠে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য ও ছবি। 2019-এ প্রকাশিত নাসার এক গবেষণায় বলা হয় চন্দ্রপৃষ্ঠে অনেক ফাটল ও দাগ রয়েছে, যা উল্কাপিণ্ডের আঘাতে সৃষ্টি হয়েছে, কিন্তু বেশ কিছু ফাটলের দাগ থেকে মনে হচ্ছে তা কোনো আঘাত থেকে আসা সম্ভব না। তাই গবেষকরা ধারণা করছেন পৃথিবীতে যেমন টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়, তেমনি চাঁদে এসব টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে এমন ফাটলের সৃষ্টি হয়েছে, আর এই প্রক্রিয়া কয়েক মিলিয়ন বছর ধরে চলমান। কিন্তু মিশরীয় এক গবেষক আবু ইসা 2020 সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাস্ট্রোনমিতে একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যেখানে দাবি করেন এই ফাটলের দাগগুলো সর্বোচ্চ 1388 বছর আগের হতে পারে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকালের সময়ের সাথে এই সময় মিলে যায়। গবেষণাপত্রে আরও বলা হয় চাঁদে একটি বিশাল ফাটলের দাগ অবশ্যই আছে, কিন্তু তা উল্কাপিণ্ডের আঘাতে হওয়া সম্ভব না, কারণ সেই উল্কার ধ্বংসাবশেষ চাঁদের মাটিতে উপস্থিত নেই, আর এই ফাটলটি একেবারে চাঁদের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। এছাড়া অনেক ঐতিহাসিকদের মতে চাঁদের দুই ভাগ হওয়ার ঘটনাটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখেছেন বলেও প্রমাণ পাওয়া যায়। ন্যাশনাল জিওগ্রাফির এক প্রতিবেদন অনুযায়ী ৫ জন সাধু দেখেছেন যে চাঁদ দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। এছাড়াও ভারতের কেরালার এক হিন্দু রাজা চেরামান পেরুমল এক পূর্ণিমা রাতে চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেন। পরে কেরালায় আগত আরব বণিকদের থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার চন্দ্রখণ্ডিত করার মুজিজার কথা জানতে পারেন এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে উদ্গ্রীব হয়ে ওঠেন। অবশেষে নিজ রাজ্য ভাগ করে দিয়ে তিনি মক্কায় চলে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন তাজউদ্দিন। ঘটনাটি বর্ণনা করেছেন ইমাম বুখারী। বহু গবেষণার পরও নাসা বা অন্য কোনো গবেষণা সংস্থা চাঁদের দুই ভাগে ভাগ হওয়ার বিষয়কে এখন অস্বীকার করতে পারেনি। অনেক মুসলিম বা গবেষকদের মতে সূরা কামারের এই আয়াতটি হয়তো ভবিষ্যতের কোনো ঘটনাকে বুঝিয়েছে, অথবা সেটির উপকর্থে ব্যবহৃত হয়েছে। কিন্তু সহিহ হাদিসের বর্ণনা বিশ্লেষণ করে বেশিরভাগ মুসলিম গবেষকদের বিশ্বাস চাঁদের দুই ভাগে ভাগ হওয়ার ঘটনাটি ইতোমধ্যে ঘটেছে এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই আল্লাহ ঘটিয়েছেন।
আরিফ হাসান, এটিএন নিউজ।